হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? মুখ খুলে বলেন। এই এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে এবং সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। বলেন, সম্পর্ক রাখবে কার রাজি খুশি? ছাড়বে আল্লাহ। এই প্রকার লোকদেরকে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরশে নিচে ছায়া দান করবে। এই আমরা জানি আলেমরা বয়ান করি, আমরা ওরাসাতুল আম্বিয়া না, নবীর নায়েব না, নবীর প্রতিনিধি। রসুল কি আছে? আসবে কোনোদিন? আল্লাহ রসুল আসবে, তার দায়িত্ব পালন করবে কারা? হক্কানি উলামায়ে কেরাম। আমরা কথা শুনাইতেছি, এক শ্রেণী মুসলমান দেখবেন তাদের মনের বিরুদ্ধে কথা গেলেই তখন আমাদের মেজাজ খারাপ করে। কথা ঠিক না? এটা একটা জুলুমের কথা না মিয়া? এই কথা কি আমি বলছি? কোন আলেম, কোন পীর, মুফতি, মুহাদ্দিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা শুনাইতেছি। যদি ভুল হয় বলেন হুজুর ভুল বলছে, আর ভুল যদি না হয়, তোমার যদি মেজাজ খারাপই হয়, তাই তুমি আল্লাহ আল্লাহ রসুলের যদি মেজাজ খারাপ করো, আমাদের দোষটা চাপাকা। কি জোরে বলে? কথা ঠিক না বেঠি? এ কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তার আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই শ্রেণী আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে এবং সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষকে আমার মালিক ডাইকে তার আরশে নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের ঈমান, তোমাদের বিশ্বাসটা ধরনটা কেমন হবে? আমাদের ঈমানের ধরন কেমন হবে? আল্লাহ বলতেছেন, সাহাবায়ে কেরামদের ঈমান এবং তাদের ঈমান যে ধরনের ছিল, তোমরা ওই ধরনের ওই ঈমান আনো। কথা ঠিক না বে ঠিক? কাদের ঈমানের মতো? মুখ খুলে বলেন, কাদের ঈমানের মতো? আমি বলছি না, আল্লাহ বলছেন। এখন সাহাবাদের ঈমানের অবস্থান, বিশ্বাসটা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে, এখন পর্যন্ত তার ছেলে মুসলমান হয় নাই। তার ছেলে মুসলমান হয় নাই। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে যুদ্ধ করে, আর তার ছেলে কাফেরের পক্ষে। পরবর্তীতে যখন মুসলমান হয়ে গেল, এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান তার আব্বাকে বলতেছেন, আব্বাজান, অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আল্লাহর রাসূলের শত্রু, তখন তুমি মুসলমানদের শত্রু, তুমি আমারও শত্রু। আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো। কার হুকুম? কোন আল্লাহর হুকুম? আবার কার হুকুম? ঈমান আনো,
সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল পাগলামি মনে করছে, হ্যাঁ মন যাচ্ছে তাই করবেন, বেহেশত সাজাইয়া আল্লাহ আমার মালিক আল্লাহ অপেক্ষা করতে আছে, আসো আসো, ঠিক না? যাইতে বলছে, কেন সুরে দ্বারা বেকা, কথা ঠিক না? ঠিক কোরআন হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা আছে না? জোর করে যাইবে, যাইতে পারেন, নিজে একটা বেহেশত বানাইয়া যাইতে পারেন, কথা ঠিক না? ঠিক। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই সম্পর্ক দুনিয়া থাকবে কার জন্য? আল্লাহ রাজি খুশির জন্য। ছাড়বেন কার জন্য? হ্যাঁ, এই প্রকার লোকদেরকে আল্লাহ আরো সিনে ছায়া দান করবে। আমি বাজানদেরকে জানতে চাই, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই কিয়ামতের ময়দান আল্লাহর আরো সিনে ছায়া কার আসাদ? হাত উঠা, আল্লাহু আকবার, হাত উঠার মালিক দেখুক, আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নেন, আলহামদুলিল্লাহ। হাত নামা, তাহলে হাত তো উঠেইছেন, এখন যদি বেহেশতের নিচে ছায়া পাইতে চান, তাইলে দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক রাখবেন যেই সম্পর্কে আল্লাহ খুশি, আর সম্পর্ক ছাড়বেন যেই সম্পর্ক ছাড়লে আল্লাহ খুশি। যেই সম্পর্কের মাধ্যমে আল্লাহ বেজার, ও সম্পর্ক রাখা যাবেই না, কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা কি বোঝে, আমরা কি বুঝি আল্লাহই ভালো জানে, কথা ঠিক কিনা? হেরা বুঝছে কি, আমরা কি বুঝছি কে জানে। এই মসজিদের ভিতরে যায় নামাজ পড়ি আল্লাহরে খুশি করার জন্য, ঠিক না? আবার বাহিরে নেই, এই যে বললাম মানব রচিত কুবুরি তন্ত্রমন্ত্র, এটা যারা বাস্তবায়ন করতেছে তাদের পক্ষে স্লোগান দিতে দিতে গলা ফাটাইয়া শেষ পর্যন্ত বলি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, এরপর চুরিছে আমার কইরা বিদেশে বেগম ফারা তৈরি করে, এরপরে মানুষ খুন করতেও চিনতে পারে না, মিথ্যার তো ফুল চুরি, দিনের রাত্র বেলায় রাত্রের দিন বেলায়, হ্যাঁ চরিত্র বলে ফুলের মতো, তাই কুত্তার চরিত্রটা কি? কথা কয় না? শুয়ারের চরিত্রটা কি? ফুলের মতো পবিত্র। দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কেমন? আমি বলি না, আল্লাহ রাসূল বলতেছেন, কাযুররাতাইন, দুই সতীনের মতো। এই আল্লাহর বান্দারা, এমন কোন বেটা আছে দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারছে? পারে? আর জীবনেও শুনি নেই। একজনকে খুশি করলে আর একজন বেজার হয়, ঠিক কিনা? দুই সতীর একত্রে খুশি রাখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়া এবং আখিরাত একত্রে খুশি করতে চাও, যেরকম দুই স্ত্রী সতীনকে এক স্বামী খুশি রাখতে পারে না, এরকম দুনিয়া এবং আখিরাত একত্রে খুশি করা সম্ভব না। তুমি যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। আবার যদি তুমি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আমি বলছি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কেউ যদি দুনিয়া এবং আখিরাতকে খুশি করার জন্য একসঙ্গে দুই নৌকায় যদি তুমি পা লাগাও, যেরকম দুই নৌকা দুই দিকে যখন সরে, তোমার ভিতরে ফাইরা সেইরা ধ্বংস হওয়া ছাড়া যেরকম কোনো গতি থাকবে না, এরকম ভাবে খসরাত দুনিয়া ওয়াল আখিরা, তুমি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কি আল্লাহর বান্দারা, কথা ঠিক না ভাই? ঠিক। কেউ রাগ করি না, বোঝার চেষ্টা করে, কয় দিন আর বুঝবেন? হ্যাঁ, ফেরাউনের ইতিহাস পড়ে। আপনি তো টাকা পয়সা পাইছেন, একটু ক্ষমতা পাইছেন, ক্ষমতা সম্পূর্ণ দলের সঙ্গে জড়াই, ওরে সর্বনাশ, পাওয়ার কি ধারে কাছে উজাও যায় না, ঠিক না ভাই? ঠিক। ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায়, পাওয়ারের শেষ নাই।
ওর পাওয়ার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়, যখন বুট দিয়া লাইতে পাড়াইয়া যখন হাড্ডি গুড্ডি ভাইঙ্গা ফেলায়, কোথায় যায় ওর সারগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি? আর থাকে? আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমার মালিক তোমাকে আমাকে পাঠাইয়া আমার মালিক ঘোষণা দিল, আমহিল উমরুয়াইদা, তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য পরীক্ষা দেয়। সেই পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রীর স্বাধীনতা আছে না না? এই আল্লাহর বান্দারা, ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য যা মনে করে তা লেখে। নিষেধ করে? নিষেধ করার কোনো নিয়ম আছে? হ্যাঁ, এখন কেউ যদি সুন্দর নিরিবিলি সময় কেউ ডিস্টার্ব করে না, 3 ঘন্টা পাইছে, এখন বইয়া বইয়া মন মতো প্রেম কাহিনী লেখে, বইসা বইসা বিভিন্ন গল্প লেখে। ওরে কায়দা, সময় পাইছে 3 ঘন্টা, কায়দা, কেউ ডিস্টার্ব করে না। এই 3 ঘন্টা শেষ, যখন ফল বের হয় ফার্স্ট ক্লাস, ফেল, ডিভিশন, ফেল। কথা ঠিক কিনা? এই এখন ঘরের দরজা বন্ধ করে কান্দে, কিরে ঘরে দরজা বন্ধ করছে? বলে লজ্জায় মুখ দেখাবো কি, ফেল করছি। বলে ফেল করবি না, করবি কি? সময় পাই এত এই কাম ঘটাইছো। কথা ঠিক না? ঠিক ঠিক। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা দান করছে। আমহিল হুক, স্বাধীনতা দান করছে কেন জানেন না? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। বলেন কি জন্য? আমি বলছি না আল্লাহ বলছেন? আবার বলেন আমি বলছি না আল্লাহ বলছেন? কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। এই বিহান বেরান করো, চলো আসল কতগুলা। পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। এখন এই স্বাধীনতা পাইয়া যা মনে করে তা করবেন, আল্লাহ কিছু বলবে? এই আল্লাহ রসুলের উপর আক্রমণ করছে না? আল্লাহ সহ্য করতে পারে? তারপরে তো পরীক্ষা হলে কিছু বলবে না। কথা কয় না? আল্লাহর হাবিবের রক্ত মুবারক ঝরাইছে না? এই মাথা বড় হেলমেট ঢুকাইয়া ভাঙ্গে ছেড়ে ঢুকাইছে না? কথা কয় না? আল্লাহ কিছু কইছে? কেন কয় না? বলেন 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 বলেন। কিসের হল? এই পরীক্ষার হলের মধ্যে। এখন পরীক্ষার হল পাইয়া এখন তো বর মেয়ে, আমি অমুক, আমি তমুক। ওরে সর্বনাশ! ক্ষমতার বাহাদুরিতে ফেরাউনের ইতিহাস পড়ো। এই পরীক্ষার হলে ক্ষমতা পাইয়া বনিয়ে ছেলে ছেলে সন্তানগুলা ধৈর্য ধৈর্য জবাই করছিল, কেউ বলার কোনো শক্তি নাই। যখন ওই হায়াতের বেড়া শেষ হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছে। কি আর ফেরাউনের কোনো ক্ষমতা আছে? সাদ্দাত, নমরুদ, বাংলাদেশে বারবে আগে খবর নেই। ওরে ক্ষমতা! শেখ হাসিনার মাইয়া, এই শেখ মুজিবুরের মাইয়া শেখ হাসিনা পালায় না, খবরা পালায় না, পালায় তো না, ভাত পাক করিয়া খাইয়াও যাইতে পারে না। কি কথা কয় না? দেখ মালিক দেখায় 1-2 ঘন্টার ব্যবধান, 2 ঘন্টার আগে ওরে পাওয়া, গুলি করো না এখন। পুলিশরা ঠিক মতো করে, আর্মিরা তোরা করো কি, চালাইয়া দে। ওরে ক্ষমতা! 1 ঘন্টা 1.5 ঘন্টা যাইতে না যাইতে এখন পালাইয়াও দিশা পায় না। ক্ষমতা আছে? হ্যাঁ, এত তোমার আমার চোখের সামনে। ওই বরিশাল এরশাদ সাহেব কালিজিরা ব্রিজ, বুঝলেন, প্রেসিডেন্ট হিসাবে আসছে উদ্বোধন করার জন্য। ওরে পাওয়ার! প্রেসিডেন্ট হেলিকপ্টারে ঢাকা যাইয়ে নামার সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ লাগিয়ে গেছে, টাইনে নিয়ে জেলখানায়। কথা কয় না? আছে বাবার, আছে পাওয়ার, আছে আছে। এই জন্যই তো বলে
সকালে ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এ পাওয়ারগিরি টাকার গরম দেখাও, বংশের গরম দেখাও, কয়দিন এ তো দেখতে না দেখতে শেষ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার, সম্পর্ক রাখবো কার খুশির জন্য? ছাড়বো কার খুশির জন্য? হ্যাঁ, আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক, কবুল করুক আমাদের জন্য। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো, আল্লাহ বলছেন ঈমান আনতে হবে। এক নম্বর কি? আবার কোন? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। মুখে একটা, অন্তরে আর একটা, এটার নাম হলো মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে আমার মালিক বলে, ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। কথা ঠিক? ঈমান আনা লাগবে নির্ভেজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। তোমাদের ঈমান যদি স্বচ্ছ নির্ভেজাল হয়, অল্প আমল করবার নেক বেহেশতে চইলা যাবা। সুবহানাল্লাহ। ঈমান থাকা লাগবে কি? বলেন নির্ভেজাল, স্বচ্ছ। এরপরে আরেকটা কাজ হলো নেক আমল। আরেকটা কি কাজ? এই আমল মানে কাজ, নেক মানে ভালো। নেক মানে কি? তাহলে প্রথম ঈমান, এরপরে ভালো কাজ। বলেন বলেন, প্রথম ঈমান, তারপর কি কাজ? এখন এই ভালো কাজটা নিয়ে কিন্তু সমাজে ঝগড়া আছে। কথা ঠিক? এই আল্লাহর বান্দারা, আমরা বলি এই কাজটা ভালো, আবার আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, শরীরশহর, তারাও তো বলে এই কাজটা ভালো। আসতে কর না, ভুল কইছি? আবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারাও তো বলে এই কাজটা ভালো। আসতে কর না, ভুল কইছি? সবাই বলেন এর ভালো কাজ। আচ্ছা, এখন ভালো কাজ কোনটা এইটা কিন্তু বোঝা লাগবে। সংক্ষেপ বলছি, আমরা প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখান, সিরাতাল মুস্তাকিমে চালান। আমরা দোয়া করি না? তাই এরপরে সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালা। এই দোয়া শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। এখন কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহর কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে। বলেন সিদ্দিকিনদের উপরে। বলেন শুহাদায়ে কেরামদের উপরে। আর তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যারা এই সিলসিলা আর এই আমল করবে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক কিনা? এদের কাজ হইল ভালো কাজ। এখন সাহাবায়ে কেরামদের কি আমল? কথা বোঝে না? সাহাবায়ে কেরামদের কি আমল, কি কাজ? ওই কাজটা ভালো। এখন আপনার আমার ভালো কাজ তাদের সঙ্গে মিলাইতে হবে। যদি মেলে, ভালো কাজের ভিতরে অন্তর্ভুক্ত। যদি না মেলে, বস্তা বস্তা আমল করবেন, কোনো কাজ হবে না। কথা বলেন। এটা আমি এত লম্বা ব্যাখ্যা করব, আমি সংক্ষেপে একটু ইঙ্গিত দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ব্যাপারে বলছেন, আমার প্রত্যেকটা সাহাবী কান নুজুম। আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, সমুদ্রের ভিতরে নাবিক যখন জাহাজ চালায়, কোনো দিক বিদিক থাকে? তখন ফসলে কি দেখে? তারকা দেখে। কি দেখে? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন বেহেশতের রাস্তা হারায় ফেলবে, যখন জাহান্নাম এবং বেহেশতের রাস্তা পার্থক্য করতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে কোনো এক সাহাবীর ইকতাদাইতুম
ইহতাদাইতুম। সবাই বলেন সুবহান। আমার যে কোনো এক সাহাবীর তোমরা অনুসরণ অনুকরণ করবে তো তোমরা সোজা বেহেশতের রাস্তা পাইয়া জান্নাতে চলে যাবে। কথাটা আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা বলে না বাজান, বর্তমানে কিন্তু ঝামেলার কোনো শেষ নাই। কথা কয় না? এই এক শ্রেণী কিন্তু বের হইছে, তারা বলা শুরু করছে মহিলাদের পোশাকাদের কোনো রেস্ট্রিকশন নাই। এটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কর না, আস্তে কর। পর্দার ব্যাপারে কোনো গুরুত্ব নাই। ওরে কপাল রে কপাল, এই পর্দা হুকুমটা কি আমার? এই পর্দা হুকুমটা কার? হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ আছে? নাই তো। তুমি মানো বা না মানো, কোনো কায়দা এ করার কিচ্ছু নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই পোশাকাদির ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি না, আল্লাহ। কে বলছেন? তাইলে বাজানদেরকে বলবো, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখানো পথ ছাড়া বেহেশতে যাওয়া যায় না, জাহান্নাম থেকে বাঁচা যায় না। তুমি জোর করতে পারবা, তোমার কেটা কি করবি? ওই গ্রামে একটা কথা আছে না, হাত পাও বাঁধছে, বলে এই বেটা পিরিয়ড খাইতে পারো কয়টা? বলে একটাও না। হাত পাও বাইন্দে যদি দেই যে কয়টা পারেন, এর অর্থ কি? মানে এখন আমার করার তো কিছু নাই, আমার তো কিছু করার নাই। যে কয়টা দেবা কিছু করবো, করবো কি? হাতও বান্ধা পাও বান্ধা। কথা ঠিক না? জোর করে চাপাই দিতে পারো, ঠিক বুঝেন না? ওই এক বাইরে ছিল না ওই ফ্যাসিস্টের সময়, হুজুর গো লাগবে না, আলেম গো লাগবে না। এই এক মন্ত্রী বা দায়িত্বশীল কইতে ছিল না, আমার বাবার জানাজা নামাজ ও আমিই ভরাইতে পারবো, ও হুজুর টুজুর লাগে না, কইছিল। ভালো, এটা তো খুশির খবর। ছেলে যদি বাপের জানাজা নামাজ পড়াইতে পারে মাশাআল্লাহ, ভালো না? কিন্তু কোন নামাজ পড়া? বাপের ভাড়াও কই? আওয়ামী লীগ এক মন্ত্রী বলছিল না যে আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানের জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান সম্মানিত দান করে। হ্যাঁ শুনছিলেন? তাইলে তুই যদি তোর বাপের জানাজা নামাজ পড়া, তাই আগে শুনেই তো পাঠাবি। কি কথা ঠিক? হ্যাঁ ঠিক মতোই তুই পাঠাবি। বাজানদেরকে বল, জোর করে বলা যায়, সমস্যা নাই। কিন্তু ওলামায়ে কেরাম আমরা কিন্তু জোর করিয়ে মানাবার জন্য আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব শুধুমাত্র তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না, এটা তো আমাদের দায়িত্ব, কর্তব্য জোর করিয়া মানানো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাফেররা ঈমান আনে না, এমনভাবে পেরেশান হয়ে গেল, মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি দারোগা কইরা পাঠাই না। আমাদের ভাষা বলছি আর কি বোঝার জন্য। ওরা না মানলে ওদেরকে জোর কইরা মানানো লাগবে, এর জন্য আপনাকে পাঠাই নাই। আপনাকে পাঠাইছে শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দিবেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরের যাত্রীরা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা। বর্তমানে মাইকে আলোচনাই করা যায় না, টানও দেওয়া যায় না, এমন কানে সেটিং ফিটিং করে, এইটা ভিন্ন ওইটা ভিন্ন ওইটা ভিন্ন, এক এক মেশিনে এক একটা দিয়ে, মানে বয়ানে কোনো সৌন্দর্যতাও নাই, বয়ান করাও যায় না, মানে অশান্তি করে শেষ। তা যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, এবার নাতাতে করি না, যায় আছে থাক, ভালোই করছো।
আল্লাহু আল্লাহ। বাজান, কবরের ভিতরে কোনো দলের পরিচয় আছে? কেউ যদি বলেন আমি চরমনাইয়ের মুরিদ, মাপ মাপ না? আমি আটরশি রাজারবাগ দেওয়ানবার সরেশ্বর, মাপ? এই আমি তাবলিগ, আমি সারসিনা, আমি জৈনপুর, আমি জামাত ইসলামের লোক। এই তাইলে আমি আওয়ামী লীগ, বিএনপি কোন দলের কাজে না? এ কবরের যাত্রীরা, পীরের জন্য কিন্তু কবরে প্রশ্ন তিনটা, মুরিদের জন্য তিনটা, ধনীর জন্য তিনটা, গরিবের জন্য তিনটা, ওস্তাদের জন্য তিনটা, ছাত্রের জন্য তিনটা। বাজান, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই না সারসিনার, না তুমি জামাত না তাবলিগ, না তুমি আটরশি না রাজারবাগ দেওয়ানবাগ না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি। আছে? যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, বাজার দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান, বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে দাঁড়িয়ে রাখছি, লম্বা জামা গায়ে দেয়, বুঝা শুনে ফজরের সময় শীতের ভিতরে মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, পাগলের মতো উঠে অনেক সময় ঠান্ডা পানিতে উযু কইরা মসজিদে পাগলের মতো দৌড়ায়। কারণ কি বাজান, ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম নাযিল হলো প্রায় 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনুল কারীমে কেউ ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যখন বৈজ্ঞানিকরা কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, দেখে কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছে 100 ভাগ সব দিক থেকে মিলে যায়। এই জন্য বৈজ্ঞানিকরা যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, বাজানের খুব হাজার হাজার লক্ষ লক্ষ বিজাতি পাণ্ডিত, জ্ঞানী, দার্শনিক, বৈজ্ঞানিক, তারা কিন্তু কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। বাজার কিছুদিন আগে আমেরিকার এক পাণ্ডিত মহিলা, ও যখন কোরআনুল কারীমের সূরা নামল নিয়ে যখন রিসার্চ করলো, রিসার্চ করার পরে দেখে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির ব্যাপারে যা যা বলছেন, এখন আবিষ্কার করার পরে দেখে 100 ভাগ সব মিলে গেছে। এরপরে তিনি কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজারকে কখন কোন সময় কবরে রওনা করবা এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে যারা নাকি দুনিয়ামুখী মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্রের সঙ্গে জড়াইয়া জীবনকে শেষ করতেছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলছেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, শয়তান এবং নাফস তোমার আমার পিছনে শত্রু হিসাবে কাজ করে দুনিয়ার ভিতরে। বাজার আল্লাহু আকবার চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে, তোমার আমার দেল মন ওদিকে ঝুইকা যায়। এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান, এটা কিন্তু আল্লাহর হুকুম, আমাদের হুকুম না। যাদের চরমনার তরিকা ভালো লাগে বাজান জড়াইয়া যাও,
যদি চরমোনাই না ভালো লাগে যে কোনো সহি তরিকার সঙ্গে জড়াইয়া আমাদের উদ্দেশ্য হইল নেকের পাল্লা ভারী করা, গুনার পাল্লা হালকা করা, ইমানকে মজবুত করে চোখে পানি নিয়া কলব নরম করে মাওলার হুকুম অনুযায়ী চইলা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা এমন জিন্দিগিতে এমন সফরে রওনা করতে হবে যেই সফরে রওনা করলে আর কোনদিন আসা যায় না।